নজরুল ইসলামের আরও এক সমালোচক হলেন মহিদলাল মজুমদার। প্রথম দিকে এই মহিদলালের সঙ্গে নজরুল ইসলামের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল, খুবই সুমধুর ছিল। কিন্তু পরবর্তীকালে যখনই নজরুলের বিদ্রোহী কবিতা জনপ্রিয়তা পায়, এই মহিদলাল মজুমদার কিন্তু সমালোচনা করতে ছাড়েননি। তিনি বলছেন, বিদ্রোহী কবিতার জনপ্রিয়তা যে সেই কবিতায় রয়েছে অহমিকা, আত্মশ্লাঘা। খুব পাতি বাংলায় বলতে গেলে নজরুলের কবিতায় রয়েছে অহংকার। এই অহংকার নজরুলের কবিতা নাকি জায়গা করে নিয়েছে, এ কথা বলেছেন মহিদলাল মজুমদার। আসলে জনপ্রিয়তা যখনই প্রকাশ পেল, তখনই নানা কবিরা, তার সহসঙ্গীরা নানাভাবে তাকে ব্যঙ্গবিদ্রুপ করতে ছাড়েননি। মহিদলালও তাদের একজন। রবীন্দ্রনাথের পাঠকরা, রবীন্দ্রনাথের ভক্তরা নজরুলকে সমালোচনা করতে ছাড়েননি, নজরুলকে নানাভাবে সমালোচনা করেছেন। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তিগতভাবে নজরুলকে কখনো কোনো সমালোচনা করেননি, নজরুলকে কখনো কুচোখে দেখেননি। বরং রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেছিলেন। সেই সময় নজরুল আনন্দময়ীর আগমন কবিতাটি লেখার জন্য জেলে রয়েছেন এবং রবীন্দ্রনাথের স্নেহ ওই জেলের মধ্যেই পেয়েছিলেন। জেলে বসেই কবিতা লেখার যে অনুপ্রেরণা, তা কিন্তু রবীন্দ্রনাথের থেকেই নজরুল পেয়েছিলেন। রবীন্দ্রনাথের স্নেহের জবাবে নজরুল ইসলাম লিখলেন অশ্রু পুষ্পাঞ্জলি। এই কবিতাটি জেল থেকেই বেরিয়েই রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করেই নজরুল ইসলাম লিখেছিলেন। শুধু তাই নয়, নজরুল ইসলাম জেল থেকে বেরিয়ে সঞ্চিতা নামক একটি কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথকে উৎসর্গ করলেন এবং সেখানে রবীন্দ্রনাথকে বললেন বিশ্বকবি সম্রাট। ইতিহাস এবং নজরুলের জীবন কাহিনী বলে সমালোচনা করে খুব বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। সমালোচনা করলে হয়তো জনপ্রিয়তা পাওয়ার আশা করা যায়, কিন্তু খুব বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। সজনীকান্ত দাস এবং শনিবারের চিঠির সদস্যরা আজ কোথায়? বাংলা সাহিত্য আজ তাদের চেনে না, কিন্তু নজরুলকে চেনে, নজরুলকে মনে রেখেছে। বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম। এত সমালোচনার পরেও তিনি তার কবিতা, তিনি তার কাজ থামিয়ে দেয়নি। বাঙালি পাঠক, বাঙালি শ্রোতা, বাঙালি দর্শক কখনো তাদের রুচিরহীন জিনিসটাকে গ্রহণ করে না। নজরুলের যে সাহিত্য কীর্তি, মহৎ সাহিত্য কীর্তি, তা বাঙালি পাঠক গ্রহণ করেছে। বাঙালির মন এখনও অতটা অতল নয় যে যা তা গ্রহণ করবে। সেখানে ভালো জিনিস, শুদ্ধ জিনিস গ্রহণ করবে। নজরুলকে নিয়ে সমালোচনা করার পরেও সে সময় এবং এখনও বাঙালি তাকে গ্রহণ করেছে। বাঙালির হৃদয়ে নজরুল রয়ে গেছে এবং আজীবন থাকবে।